চট্টগ্রামে বাকলিয়ায় ৫ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি মনিরের ফাঁসির দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। একই সাথে আদালত ও রাষ্ট্রপক্ষের কাছে সর্বোচ্চ শাস্তির আর্জিও জানানো হয়। সকালে চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। প্রথম দিনেই মামলায় মোট ২২ জন সাক্ষীর মধ্যে ভুক্তভোগী শিশুর বাবা ও নানি সহ ৯ জন সাক্ষ্য দেন। এ সময় আদালতে হাজির করা হয় ধর্ষণের জন্য অভিযুক্ত একমাত্র আসামি মনিরকে। ভুক্তভোগীর পরিবার আসামির দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান। রাষ্ট্রপক্ষ অপরাধের ভয়াবহতা বিবেচনা করে ফাঁসির আর্জি জানায়। অন্যদিকে মামলার নানা অসঙ্গতি তুলে ধরে সাক্ষীদের জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামির আইনজীবী। গত ২১শে মে বাকলিয়ায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। দ্রুত তদন্ত শেষ করে মাত্র ৫ কর্মদিবসের মধ্যে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। অভিযোগ গঠন শেষে আজ সাক্ষ্য নেওয়ার মধ্য দিয়ে মামলার বিচার কাজ শুরু হলো। আমি চাই যে এই মনিরকে ফাঁসি দিবার জন্য আমি সরকারের কাছে এইটা আবেদন, এই মনিরকে জানি ফাঁসি দেয়। ও যদি বাইর হয় তাহলে ও আর কয়জনেরকে ঘটনা করবে এটা নিশ্চিত নেই। বাংলাদেশের ভিতরে এখন ছোটো ছোটো বাচ্চাগুলো এখন ঘটনা হইতেছে, এগুলো দায় কে নিবে? এখন যে আমার নাতি ছোটো থাকতে জানি এরকম ঘটনা হয়েছে, এটা দায় কে নিবে? এটাকে তো এখন বদনামি বাকি হয়ে গেছে। যে আজকে ৯ জন সাক্ষী রাষ্ট্রপক্ষে উপস্থাপন করা হয়েছে এবং প্রত্যেকটা সাক্ষী সমর্থনে বক্তব্য উপস্থাপন করেছেন এবং আসামি পক্ষে নিয়োজিত বিজ্ঞ কৌশলীয় প্রত্যেকটা সাক্ষীকে জেরা করেছেন এবং আগামীকাল এই মামলায় ভিকটিম, ডাক্তার, আইও সহ গুরুত্বপূর্ণ সাক্ষী রয়েছে। আগামীকাল বাকি সাক্ষীকে উপস্থাপন করা হবে।